হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথস ম্যাগনেট উইথ অরিজিৎ স্যার। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি, যেটা তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কি না গ্রেটেস্ট ফ্র্যাকশান বার করতে হবে। গ্রেটেস্ট বা স্মলেস্ট বলতে পারো, ঠিক আছে। তো এখানে আমি বৃহত্তমই বার করে দেখাবো। ক্ষুদ্রতম বার করতে গেলে সেই একই রকম প্রসিডিওরেই যাবে, ঠিক আছে। আমি সেটা তোমাদের বলে দেবো, ঠিক আছে। এবং কি না, এগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ। যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু একটা দুটো করে দেয়, ডাব্লিউবিতেও দুটো করে দেয়, এসএসসিতে দুটো একটা করে কোনো না কোনো শিফটে দিচ্ছে। এবং অনেকেই কিন্তু এগুলো ভুল করে ফেলে, কনসেপ্ট ক্লিয়ার থাকে না। হ্যাঁ, ছোটোবেলায় আমরা অন্যরকম শিখেছিলাম, এখন আমরা বড় হয়েছি এবং চাকরির পরীক্ষাগুলোও দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্যরকম প্রসিডিওরে কিন্তু এইগুলো বার করতে হবে, ঠিক আছে। অনেকেই এই ধরনের প্রসিডিওর জানে না, তো আমি তোমাদের সেগুলো জানিয়ে দেবো আজকে। একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে দেবে। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে দেখো, আমি তোমাদের বেশি না 2-3 মাসের মধ্যে এমন একটা লেভেলে নিয়ে যাব তোমাদের, ঠিক আছে। তোমরা সেখান থেকে যে কোনো অঙ্ক করতে পারবে এবং ডাব্লিউবিপি বলো, কেপি বলো, এখানে কিন্তু তোমরা যেখানে 25 নাম্বার আছে সেখানে তোমরা 20 নাম্বার ইজিলি পেয়ে যাবে, এবং যেখানে 30 নাম্বার আছে সেখানে তোমরা 25-26 মার্কস কিন্তু ইজিলি পেয়ে যাবে। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। শুধুমাত্র ভিডিওগুলো দেখতে হবে এবং চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও ছাড়া রয়েছে, সেগুলো তোমরা দেখে দেখে অঙ্কগুলো করার চেষ্টা করো। প্রচুর অঙ্ক ছাড়া আছে, প্রচুর ভিডিও ছাড়া আছে, সেগুলো তোমরা একবার দেখো, চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো, ওকে। তো দেখো, আজকে আমি কয়েকটা জিনিস শিখিয়ে দেবো, আমার মনে হয় না এর বাইরে আর কোনো অঙ্ক আসবে বলে, ঠিক আছে। তো দেখো, 5-21 বাই 13-24 17-27 11-26 এর মধ্যে বৃহত্তম ফ্র্যাকশান কোনটা? আমি তো বুঝতে পারবো না। ছোটোবেলায় আমরা কি শিখেছি? এইগুলোকে কি করতে হবে না, লসাগু করতে হতো, নিচেরগুলোকে লসাগু করতে হতো, করে যে লসাগু হতো সেটাকে দিয়ে গুণ করতে হতো। তাহলে কি হতো, একটা আমরা মানে ইন্টিজারে পেয়ে যেতাম। তো সেক্ষেত্রে আমরা কি করতাম, পজিটিভ ইন্টিজারে পেয়ে যেতাম। তো আমরা কি করতাম, সেখান থেকে বুঝতে পারতাম কোনটা বড় কোনটা ছোট। কিন্তু এখন তো এটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তো কি করে করবে তোমরা? অনেকেই কিন্তু ওই সে ছোটোবেলায় যেটা শিখেছে সেটা দিয়েও করে। এইগুলোকে প্রথমে কি করে না লসাগু করতে চায়, করে কি করে না গুণ করে। তাহলে কী হবে, নিচের ফ্র্যাকশানটা কেটে যাবে, একটা কিছু হয়ে যাবে। সেই প্রসিডিওরটা আমি তোমাদের যেটা বললাম ওতেও হয়। যেটা আমাদের লাগবে সেটা কি না, এই কোণাকুণি গুণ করব। তোমরা একটাবার ভেবে দেখো যে 5x24 কোণাকুণি গুণ করে মাথায় লিখবো। আমি জাস্ট গুণ করছি, মনে মনে করবে, মানে ইমাজিনেশন পাওয়ারটা বাড়াবে। দেখো, 24x5 গুণ করলে কি হবে, কিছু একটা হবে, কিন্তু 13x21 গুণ করলে কিন্তু বেশি হবে। তাই 24x5 গুণ করে যেটা হবে সেটা কম, 13x21 গুণ করে যেটা হবে সেটা বেশি। তাহলে এটা কি করবো না, ক্রস করে দেবো, ঠিক আছে। এবার দেখো, 13x27 গুণ করে বেশি হবে নাকি 24x17 গুণ করে বেশি হবে? দেখো, 13x27 গুণ করে যাই হবে না কেন, 24x17 গুণ করলে তার থেকে অনেক বেশি হবে, ঠিক আছে। এটা হচ্ছে দেখেই তোমরা বুঝতে পারছো। যদি তোমরা কোনাকুনি গুণ করো, একটা আন্দাজ করে গুণ করো, 13x27 গুণ করলে যা হবে 24x17 গুণ করলে কিন্তু তার থেকে অনেক বেশি হবে, ঠিক আছে, তার থেকে অনেক বেশি হবে। তাহলে কি হবে, এইটাকে কি করব আমরা আউট করে দেবো, এটাকে কি করব ক্রস করে দেবো, মানে এটা ছোট। এবার এইটা আর এটার মধ্যে দেখবো। দেখো, 17x26 গুণ করলে বেশি হবে নাকি 27x11 গুণ করলে বেশি হবে? তো অবভিয়াসলি 17x26 গুণ করলেই কিন্তু বেশি হবে, 11x27 গুণ করলে কিন্তু বেশি হবে না। তাহলে এইটা ছোট আছে, তাহলে কেটে দেবো। আর কোনটা বড় না, এইটা হয়ে যাবে অ্যান্সার, 17x27 হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। বোঝা গেছে? জাস্ট কোনাকুনি গুণ করে দেখবো এবং ইমাজিনেশন পাওয়ারটাকে কিন্তু বাড়াতে হবে, কারণ এখানে বসে বসে তো আমি গুণ করতে যাব না, ঠিক আছে। এটা গুণ করতে যাব না, এটা দেখে বুঝতে হবে যে এটার সাথে তো গুণ করলে বেশি হবে নাকি এটার সাথে গুণ করলে বেশি হবে, ঠিক আছে। যেমন এটা 17x26 গুণ করলে যাই হবে না কেন,
এখানে দেখো 11 ইন্টু 27 আছে, 27 মানে কি 26 প্লাস 1 ইন্টু 11, ব্র্যাকেটের মধ্যে 26 প্লাস 1 ইন্টু 11, তাহলে কি হবে? তো এটা গুণ করলে বেশি হবে না এটা গুণ করলে বেশি হবে? তো অবভিয়াসলি এটা গুণ করলেই বেশি হবে, দেখেই বোঝা যাচ্ছে। 11 দিয়ে 27কে গুণ করবো নাকি 17 দিয়ে 26কে গুণ করবো, কোনটা বেশি হবে? তোমার দেখে বুঝতে পারছি এটা দিয়ে এটা গুণ করলেই বেশি হবে কোনাকুনি, তো এটাই হবে বড়। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই সামটা এবার আসি। দেখো দেখো 8 4 কত? 8 4 হচ্ছে 32, মানে 32 এখানে মাথায় লিখবো। 6 6 36, তাহলে এটা আউট করে দেবো, এটা আউট হয়ে গেল। দেখো 6 3 18, এখানে মাথায় লিখলাম। 5 4 20, তাহলে এটা বেশি, তো এটা আউট করে দেবো। দেখো 5 5 25, এখানে মাথায় লিখলাম। 9 3 27, এখানে 27 লিখলাম, তার মানে এইটা আউট করে দেবো, তাহলে এইটা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, 5 5 25, এখানে 25 লিখবো। 9 3 27, 27, তাহলে কোনটা বড়? 27 বড় না 25 বড়? 27 বড়, তাই এটা আউট করে দেবো। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, হয়ে গেল এটা। ঠিক আছে, চলো আরও দুটো সাম তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা নেক্সট সামটা তোমরা দেখতেই পাচ্ছ, 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2, 4 টু দি পাওয়ার 1/4, 5 টু দি পাওয়ার 1/5 রয়েছে। এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা? ক্ষুদ্রতম জানতে চেয়েছে, বৃহত্তম জানতে হতে পারতো। ঠিক আছে, তো প্রসিডিওর কিন্তু সেম। ওকে, তো আমি একবার লিখছি। দেখো 3 টু দি পাওয়ার 1/3 লিখছি, 2 টু দি পাওয়ার 1/2 করছি, 4 টু দি পাওয়ার 1/4 করছি, 5 টু দি পাওয়ার 1/5 করছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করতে পারি? দেখো আমি জাস্ট এখান থেকে এইগুলো লসাও করতে পারি, অথবা আমি জাস্ট এগুলোকে গুণ করব। 3 দুগুণে 6, 6 4 24, 5 হচ্ছে 120। জাস্ট 120 দিয়ে সব কটাকে কী করবো না, এই যে পাওয়ারটা রয়েছে, ঠিক আছে, 120/3 করব। ঠিক আছে, 120/3, এখানে কী করতে? 2 টু দি পাওয়ার 120 বাই আমরা কি করব 2 করব। 4 টু দি পাওয়ার 120/4 করব। আমি এটা লসাও করলাম না, জাস্ট গুণ করে দিলাম। 5 টু দি পাওয়ার 120 বাই কি করব না 5 করব। ঠিক আছে, ওকে, তো এখান থেকে কত হবে? 3 টু দি পাওয়ার 40 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 60 হবে, 4 টু দি পাওয়ার 30 হবে, এটা কত হবে? 5 টু দি পাওয়ার 24 হবে। তো এখান থেকে আমরা কি করতে পারি? 3 টু দি পাওয়ার 4 করতে পারি ইন্টু, মানে এখানে 10 করতে পারি। 2 টু দি পাওয়ার কি 3, 2 টু দি পাওয়ার 6 করবো, এটা 10, কারণ এখানে গুণ হয়ে যাবে, তাই তো। 3 টু দি পাওয়ার 40 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 60 হয়ে গেল। 4 টু দি পাওয়ার কত না 3 করব, আর 10টা বাইরে বার করে দেবো, তাহলে 5 টু দি পাওয়ার 2.4, 10টা বাইরে থাকবে। ঠিক আছে, এইবারে দেখো ফার্স্টে আমরা কি করলাম? 3 2 4 5কে গুণ করলাম, করে জাস্ট কি করলাম? গুণফলটা বসিয়ে দিলাম উপরে। তো এখান থেকে কত? 3 টু দি পাওয়ার 40, মানে সব কটাকে আমরা কি করলাম না একই রকমভাবে করার চেষ্টা করলাম, আমরা মূল্যায়ন করলাম আর কি। ঠিক আছে, তো এখান থেকে দেখো 3 টু দি পাওয়ার 4 মানে কত? 3 3 9, 9 3 27, ঠিক আছে, 27 ইন্টু 3 মানে কত? 81 হয়ে যাচ্ছে। আর এখান থেকে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার সামথিং, মানে এটা বড় হবে। 4 টু দি পাওয়ার 3 মানে প্রায় 64 কাছাকাছি, কিন্তু 5 টু দি পাওয়ার 2.4 এটা কিন্তু সব থেকে ছোট হবে। ঠিক আছে, তো দেখো সব থেকে ছোট কিন্তু এটাই হবে, তো অ্যান্সার হয়ে যাবে ক্ষুদ্রতম এটা, মানে এইটা হয়ে যাবে অ্যান্সার। 5 টু দি পাওয়ার 1/5 হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট সামে যাওয়া যাক। তো বন্ধুরা নেক্সট সামটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো এরকম 4টে ফ্র্যাকশন তোমাদের সামনে দিয়ে দিয়েছে। ঠিক আছে, 4টে সংখ্যা তোমাদের সামনে দিয়ে দিয়েছে, কিছু একটা মান তো হবেই এদের। তো বলেছে এদের মধ্যে কোনটা সব থেকে বড়, মানে হচ্ছে বিগেস্ট কোনটা, বিগেস্ট। ঠিক আছে, এদের মধ্যে বিগেস্ট কোনটা আমাকে বার করতে হবে। এই ধরনের একটা সাম তোমাদের দেয়, এইভাবে একটা দেয়,
ঠিক আছে, তো মোটামুটি হবে দুটো তো দেয়, একটা দুটো তো দিয়েই দেয় ডাব্লিউপিতে। তো এটা মানে কত 10⁻1/6, এটা মানে কত 2⁻1/3, ওই আগেরটার মতন। এটা মানে কত 25⁻1/12, ঠিক আছে। এটা মানে কত 7⁻1/4। তো এবার কি করব, 6, 3, 12 আর 4-এর কি করব, লসাগু করব। 6, 3, 12 আর 4-এর কি করব, লসাগু করব। তো 12 হচ্ছে লসাগু, কত হচ্ছে 3 দুগুণে 6 দুগুণে 12, তাহলে 12 হলে কি করবো, আমি তোমাদের একটু আগেই বলেছি 12/6 করব, 2⁻12/3 করব, 25⁻12/12 করব, 7⁻12/4 করব। তো এখান থেকে কত হবে 10 স্কোয়ার হয়ে গেছে, এখান থেকে 2⁻4 হবে, এখান থেকে 25 হবে, এখান থেকে হবে 7⁻³ তো এবার তোমরা বুঝতেই পারছো এখান থেকে বিগেস্ট কোনটা হবে, আমাকে আর নতুন কিছু বলতে হবে না, এটা 100 হয়ে যাচ্ছে, এটা কত হবে 16 হয়ে যাবে, এটা কত 25 তো আছেই। এবার এটা কি 7 × 7 49 × 7 মানে হচ্ছে কত 343 মতন হচ্ছে। তো সব থেকে কি হবে না এটা বড় হবে, 49 × 7 343, ঠিকই বলেছি বন্ধুরা, 343 হয়ে যাবে, তাহলে এইটাই সব থেকে বড় হয়ে যাবে বিগেস্ট। তো এইভাবেই কিন্তু তোমাদের বার করতে, যদি বলতো স্মলেস্ট কোনটা, তোমরা বুঝতেই পারছো এটা 100 হচ্ছে, এটা কত 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, তো এইটা হয়ে যাবে স্মলেস্ট, এটা হয়ে যাবে স্মলেস্ট, ঠিক আছে। তো এতগুলো অঙ্ক তোমাদের দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এইভাবেই ভিডিও আসতে থাকবে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।